আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর ছোট বড় সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা যেন আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমিন। দেখুন, কিছু প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, সে কথা আগেই বলেছি এবং কারো কারো মনে হয়তো এসেছেও, যে এই জিনিসগুলি আমি আবারও বলতে চাই। কোনো মানুষ হয়তো এই কথা বলতে চাবেন যে হঠাৎ করে মাসুস ডিফেন্স ব্লগ চালু করলাম কী কারণে, পয়সা কামাই করার উদ্দেশ্যে কিনা? উত্তর হচ্ছে জি না। মনিটাইজেশনের কোনো ইচ্ছা আমাদের নেই এবং আমি আমার ব্লগের কোনো সত্ত্বও রাখতেছি না। কাজেই সত্ত্ব অর্থাৎ কপিরাইট রাখতেছি না। আপনাদের সবাইকে আমার ব্লগ ব্যবহার করার অনুমতি দিচ্ছি, শুধু বিনয়ের সাথে এই কথাটুকু জানাচ্ছি, দয়া করে কৃতজ্ঞতা স্বীকার করলে বড় বাধিত হব। 2 নম্বর কথা হচ্ছে, মাসুস ডিফেন্স ব্লগে কয়েকশোর মতো ভিডিও 3 মিনিটের আমরা আপলোড করেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ 10 জন সাবস্ক্রাইবার হয়েছেন। কাজেই চিৎকার করে হাসতে পারতেছি না, অল্প অল্প হাসতেছি। 10 জন সাবস্ক্রাইবারকে নিয়ে এত ভয় পাওয়ার কোনো দরকার নাই ভাই। ভাইরাল হওয়ার চেষ্টা করতেছি না, ব্যাকটেরিয়াল হওয়ারও চেষ্টা করতেছি না, অথবা ফাঙ্গাল হওয়ারও চেষ্টা করতেছি না। ডিফেন্স ব্লগ খুলেছি আমার নিজের দেশকে ভালোবাসার উদ্দেশ্যে, মানুষকে জানানোর উদ্দেশ্যে ডিফেন্স কীভাবে করতে হয় এবং বাংলাদেশের কী করা দরকার। আপনাদের মনে এই প্রশ্ন উঠতেই পারে, বিভিন্ন রকমের জুজুর ভয় দেখান কেন? মায়ানমারের জুজুর ভয় দেখায়, ভারত পাকিস্তান যুদ্ধের ভয় দেখায়, দুনিয়াতে যুদ্ধ লেগে যাবে এরকম ভয় দেখায়। কেন ভয় দেখায়? আমি আগেই বলেছি, দেখুন, ভয় দেখাচ্ছি না, সতর্কতা অবলম্বনের কথা বলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র কথা না শোনার কারণে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে বড় কষ্ট স্বীকার করতে হয়েছিল। সেটাই ছিল সতর্কতা, ভয় দেখানো না। আল্লাহ রসুল ভয় দেখানোর জন্য সাহাবীদেরকে কিছু বলেন নাই। এই দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কথা ভাববেন না যে হুজুর ভয় দেখাচ্ছি, বাংলাদেশের জন্য বলতেছি। আপনাদের মধ্যে এই চিন্তা আসতেই পারে যে আমরা ইনফরমেশন লিক করে দিচ্ছি কিনা, দেশের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত জিনিসপত্র, সেনাবাহিনীর সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র, সব ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে কিনা। বিনয়ের সাথে বলছি, 70টিরও বেশি প্রথম শ্রেণীর ওয়েবসাইট এবং প্রায় 40টিরও বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে যদি আপনারা এগুলি সম্বন্ধে জানতে পারেন তাহলে আরও ভালো হতো। প্রত্যেকেই জানে। আরেকটু বিনয়ের সাথে বলতেছি, ভারত পাকিস্তান আমাদের অনেক আগে, আমাদের চেয়ে আমাদের অবস্থা ভালো জানে। কিভাবে সেটাও বলতেছি। ভারতের কাছে নিসার নামে যে স্যাটেলাইট রয়ে গেছে তার দ্বারা বাংলাদেশের প্রতি বর্গ ইঞ্চি দেখা যায়, আর পাকিস্তান যে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সেটার সাহায্যেও বাংলাদেশের প্রতি বর্গ ইঞ্চি জায়গা দেখা যায়। কাজে দয়া করে ভাববেন না এগুলি খুব জরুরি বা সিক্রেট ডিটেলস। যে কোনো জায়গায় এই ইনফরমেশনগুলি পাবেন। আবার আসছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।